করছি, তখন তাদের মানে একটা প্রশ্ন যে আমরা আসলে এত যদি মেধাবী হই তাহলে হচ্ছে দশম গ্রেড ছেড়ে নবম গ্রেড ছেড়ে আমরা কেন দশম গ্রেডে নামি, আমরা হচ্ছে তাহলে বুয়েট চুয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ সব হচ্ছে বন্ধ করে দেওয়া হোক। তো তারা বলতেছে যে 2 বছর এক্সট্রা পড়াশোনা করে 2 বছর হচ্ছে দেশের মানুষের টাকা আমরা নাকি বেশি খরচ করি। তো এইখানে তো উল্টা ভাবে এই প্রশ্ন তাদেরকে করা যায় যে ভাই আপনারা দশম গ্রেডে যদি আমরা 2 বছর পড়াশোনা করার বেশি যোগ্যতা সম্পন্ন লোক থাকি, তাহলে আপনার 2 বছর কম পড়াশোনা করার সম্পন্ন লোক কেন হচ্ছে দশম গ্রেডে আসবেন? এবার আসেন যে তারা নাকি হচ্ছে মেধাবী, আমরা তাদের পায়ের ধুলারও সমান না। তো আমাদের এক সিনিয়র ভাই অ্যাকচুয়ালি তার একটা কথা লিখছেন, সেটা হলেন যে তিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে একটা মানে ট্রিপলির একটা ডিপিডিসি তে খুব সম্ভবত তিনি হচ্ছে তার অধীনস্থ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বলছেন যে ভাইয়া সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হয় সেটা একটু মেজার করে নিয়ে আসেন। তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ভাই বলতেছে সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে তো কারেন্ট ফ্লো হয় না। তো তখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের ওই বড় ভাই জিজ্ঞেস করছেন তাহলে কি ফ্লো হয়? ডিপ্লোমা ভাই বলতেছেন অ্যাম্পিয়ার ফ্লো হয়। এবার বুঝে আসলে দেশে তো এবার আসলে আপনারা মানে বুঝতেই পারতেছেন যে জিনিসটা আমাদের জেনারেলের শিক্ষার্থীরা ক্লাস 9 এর ফিজিক্স বইয়ের প্রথম চ্যাপ্টারে পড়ে আসে, তারা সেটা এখন পর্যন্ত 4 বছর পরে সেটা পারে না। আচ্ছা জিএসটি তো নাকি শিখছে, ঠিক আছে, তারপরও তারা নাকি হচ্ছে 4 বছর মেয়াদি কোর্স করে এটা জানে না যে কারেন্টের একক অ্যাম্পিয়ার, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় না, অ্যাম্পিয়ার ফ্লো হয়। তাদের এক একটা কোর্সের মধ্যে তাদের নাকি একটা স্পেশাল কোর্স আছে ক্ষেত্রফল নির্ণয় নিয়ে। ত্রিভুজের ক্ষেত্রফল একটা চ্যাপ্টার, সামান্তরিকের ক্ষেত্রফল আরেকটা চ্যাপ্টার। তাহলে তারা ওডি পিডি কবে করবে? আর এবার আরেকটা কাহিনী বলি, গতকালকে অ্যাকচুয়ালি আমি এটা বলছিলাম, আজকে আরেকবার বলি। সেটা হলো আমাদের রুয়েটের সিভিলের 18 ব্যাচের ভাইদের একটা পেজ আছে। তো সেই পেজে আমাদের ভাইরা একটা পোস্ট দিচ্ছেন যে ডিপ্লোমা ভাইয়েরা তারা যে দাবি জানাচ্ছে আমরা তাদের পক্ষে আছি, তাদেরকে আমরা সমর্থন করি কারণ তারা মেধাবী। তারপর মাঝখান দিয়ে ইংলিশে লিখতেছেন যে যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে আমি শিওর যে আপনি ডিপা টেকনিশিয়ান না, দেন আরো কিছু কথাবার্তা বলছে, গালাগালি করছে। লাস্টে আবার বলতেছে হ্যাঁ আমি ডিপ্লোমার ভাইদেরকে হচ্ছে সমর্থন করি। ওইখানে ডিপ্লোমার ভাইরা যে কমেন্ট করা শুরু করছে ভাই আপনি প্রকৃত মেধাবী, আপনি আমাদের বুঝতে দিচ্ছেন। এইখানে আমি একটা কথা বলতে চাই, 3 দফা দাবি ডিপ্লোমাদের হাত থেকে খুব সহজে হচ্ছে আদায় করে নেওয়া যায়। আমরা বাংলায় না লিখে যদি আসলে ইংলিশে তো এই হলো আমাদের। তাহলে বুঝেন যে আমাদের দেশের প্রকৌশল খাত আমরা আসলে কাদের উপরে দিয়ে রাখছি এবং নীতি নির্ধারক নাকি এই ব্যাপারে আসলে ওয়াকিবহাল না।